কক্সবাজার শহরের বাঁকখালী নদীর চেয়ারম্যান ঘাট। নদীতে নোঙর করা ট্রলারগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। এফবি মা মেহেরুন্নেসা ট্রলারের ২২ জন জেলে এখন প্রস্তুতিতে মগ্ন। কেউ জাল মেরামত করছেন, কেউ ড্রামে পানি ভরছেন, আবার কেউ ট্রলারের পাটাতন ও ইঞ্জিন ঠিকঠাক করতে ব্যস্ত। দীর্ঘ ৫৮ দিনের অপেক্ষার প্রহর শেষে আবারও সাগরে নামার সুযোগ মিলছে। তাই সবার চোখে মুখে উচ্ছ্বাস আর প্রত্যাশার ঝিলিক। শুধু বাঁকখালী নদী নয়, কক্সবাজার উপকূল জুড়েই এখন একই চিত্র। নিষেধাজ্ঞা শেষে গভীর সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত লাখো জেলে। তবে এই আনন্দের মাঝেও রয়েছে শঙ্কা, কারণ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বর্ষা মৌসুমে, যখন সাগর উত্তাল আর বৈরী আবহাওয়া জেলেদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়। তাই মাছের আশায় বুক বাঁধলেও নিরাপদে ফিরে আসার চিন্তা পিছুই ছাড়ছে না তাদের। এখন বন্ধটা খুলছে, আমাদের খুশি লাগতেছে। আমরা এখন বুটটা প্রস্তুতি নিচ্ছি সাগরে যাওয়ার জন্য। বন্ধ যখন সরকার দেয় তখন তো মনে করেন আবহাওয়া খারাপ থাকে না, ভালো থাকে। তো যখন বন্ধ শেষ হয় তখন ঝড় তুফান সিঙ্গেল শুরু হয়। যদি সাগরে যেতে পারি তাহলে তো খুশি লাগবে, কারণ যদি কাজ করতে না পারে কাউকে। এগুলো বন্ধ আরো ১.৫ মাস পরে দেওয়ার দরকার ছিল, এবং বন্ধটা তো আগে দিয়ে ফেলছে। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার প্রস্তুতি নিলেও স্বস্তিতে নেই ট্রলার মালিকরা। জ্বালানি, বরফসহ প্রয়োজনীয় উপকরণের দাম বৃদ্ধিতে ব্যয় বেড়েছে কয়েক গুণ। তারপরও ভালো মাছের আশায় আগামী ১১ জুন থেকে সাগরে ট্রলার নামার অপেক্ষায় রয়েছেন তারা। তবে মৎস্য খাত টিকিয়ে রাখতে সরকারের সহায়তা ও বিশেষ নজরদারির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা যে সাগরে যে এখন ট্রলার বাইর করব, সেই শক্তি, সেই অর্থনৈতিক সমস্যা সকলের, অনেকের টাকা পয়সা নেই। যারা মোটামুটি প্রস্তুতি নিয়েছে, আশা করছি আমরা সাগরে জেলারা সবাই মাছের জন্য অধীর আগ্রহী রয়েছে। জেলা মৎস্য বিভাগের দাবি, সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা হয়েছে। জেলেদের আপত্তির বিষয়গুলোও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী বছর সময়টা নির্ধারণের ক্ষেত্রে যাতে আরো বিস্তর গবেষণা হয়, ফলশ্রুতিতে হয়তো যদি এরকম কোনো বিষয় থাকে যে এটা শিফট করা যায়, তাহলে এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হবে। কক্সবাজারের নিবন্ধিত প্রায় ৬৫,০০০ জেলে থাকলেও এই পেশায় জড়িতদের সংখ্যা ১.৫ লাখ ছাড়িয়ে যাবে দাবি জেলা ফিশিং বুট মালিক সমিতির। আর নৌযান রয়েছে ৬,৫০০-এর কাছাকাছি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।